মঞ্জুরি, বলো। কি পাক করতেছ? এই যে ভুড়ি রান্না করতেছি। আজকে ভুড়ি কি দিয়ে রান্না হবে জানো? কি? এই যে নতুন হলে দেশি আলু আছে না, হ্যাঁ। দেশি আলু, তারপর হলে গাজর, টমেটো দিয়ে আজকে গরুর ভুড়ি রান্না করে খাই। তাই? কেমন লাগবে? রান্না করার পর খালেই বোঝা যাবে কি রকম লাগে। এমনিতে তো খালি রান্না করে খাই, আজকে দেখি নতুন আলু দিয়ে গাজর টমেটো দিয়ে রান্না করি। তাহলে তো ভালো হওয়ার কথা। আমি এখন এই যে ভুড়িটা এই যে গরম করে নিলাম, নেওয়ার পর এই যে এখন আমি বাটিতে তুলতেছি। এই যে আমি এখন তেল দিতেছি। এখন তেল দেওয়ার পর এই যে আমি পেঁয়াজ, মরিচ এগুলো সবগুলোই আমি তেলে ভুনাবো। এই যে লবণ দিচ্ছি। হলুদের গুঁড়ো, গরম মশলা, জিরা একসঙ্গে গুঁড়ো করা। এখন আমি এগুলো লাল লাল করে ভুনাবো। এই যে আদা বাটা ও রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই যে আমার এগুলো ভুনানো হয়ে গেছে। এই যে এখন আমি ভুড়ি দিলাম। তারপরে এই যে গাজর দিয়ে দিলাম। গাজরটা এত তাড়াতাড়ি দিলা? গাজরটা সেদ্ধ হওয়া যায় না। এখন আমি পানি দিয়ে দিলাম এই যে সেদ্ধ হওয়ার জন্য। গরম পানি দিলে না ঠান্ডা পানি দিলা? গরম পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এই যে ঢাকনাটা তুললাম। এখন আমার এটা সিদ্ধ করে নিলাম আমি। এখন আলু দিয়ে আবার আমি নাড়াচাড়া করব, করার পর আবার ঢেকে দেব। কালারটা সুন্দরই দেখা যাচ্ছে না? হ্যাঁ, সুন্দর কালার আছে। সেদ্ধ হয়ে গেলে আরো ভালো কালার দেখা যাবে। এখন আলু দিলাম আমি, আলু ভুড়ি একসঙ্গে করলাম। করার পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি আবার করব, নাড়াচাড়া করব। করার পর টমেটো দিয়ে নাড়াচাড়া করার পর আমি পানি দেবো।
এই যে আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি, এখন এই যে আমি টমেটোটা দিয়ে দেবো। একটু চুলায় রান্না করলে বেশি সময় লাগে, কিন্তু চুলায় রান্নার স্বাদ লাগে বেশি। আজকে আমি ভুড়ি, আলু, গাজর, টমেটো একসঙ্গে রান্না করলাম। এই যে আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি, এখন এই যে আমি টমেটোটা দিয়ে দেবো। একটু চুলায় রান্না করলে বেশি সময় লাগে, কিন্তু চুলায় রান্নার স্বাদ লাগে বেশি। আজকে আমি ভুড়ি, আলু, গাজর, টমেটো একসঙ্গে রান্না করলাম। গাইস, ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেছে। এখন রান্না শেষ হওয়ার পর দেখেন কালারটা সেই সুন্দর আসছে। দেখেন সেই সুন্দর কালার।